সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 10 জানুয়ারি 25 পৌষ শনিবার। আজকের প্রথম খবরটি হলো হিমন্তের কারণেই রাজ্যে হবে বিজেপি পতন, বললেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। রাজ্যের জনগণ এবার বিদায় দিবে বিজেপিকে, এক হুঙ্কার বক্তব্য দিলেন গৌরব গগৈ। তিনি বক্তব্যের মাধ্যমে জানিয়েছেন বিজেপি সরকারের যে কাজকর্ম রয়েছে তাহাতে জনগণ অনেক কষ্ট পান। বিজেপির মূল উদ্দেশ্য জনগণকে কষ্ট দেওয়া, এমন এই রাজ্যে চালাচ্ছেন হেমন্ত। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উচ্ছেদ অভিযান, ভোটার তালিকা থেকে নাম কর্তন, এভাবেই রাজ্যের জনগণকে অনেক কষ্ট দিচ্ছেন। কংগ্রেস নেতা গৌরব গগৈ আরও জানিয়েছেন বিজেপি সরকার যা করছে তা জনগণের জন্য অমঙ্গল। সব সময় রাজ্যের জনগণ কষ্ট পাচ্ছে। রাজ্যে হেমন্ত সরকার আর বেশি দিন নয়, এবার 26-এর বিধানসভায় জনগণ সচেতন হয়েছেন, বিদায় দিবেন বিজেপিকে, এ মন্তব্য করলেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। রাজ্যের জনগণ অনেক কষ্ট করেছেন, আর সহ্যর বাহিরে হয়ে গেছে, আর সহ্য করতে পারছেন না, কিন্তু এবার বিজেপি দলকে বিদায় দিবেন রাজ্য থেকে, এভাবেই মন্তব্য করলেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। তিনি উনার বক্তব্যের মাধ্যমে জানিয়েছেন হিমন্ত সরকারের কারণেই বিজেপি দল পতন পাবে রাজ্যে। এবার 26-এর বিধানসভায় নিশ্চিত হয়ে গেছে রাজ্যের জনগণ বিজেপিকে পরিষ্কারভাবে বিদায় দেবেন। এর পরবর্তী খবরটি হলো সড়ক দুর্ঘটনায় কোনো ব্যক্তি যদি আহত হয় এবং সেই ব্যক্তিকে যদি সেই মুহূর্তে হাসপাতালে পাঠিয়ে দেয় এবং তাহাকে সাহায্য করতে পারে, তাহলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেই ব্যক্তিকে পুরস্কার দেওয়া হবে। সড়ক দুর্ঘটনায় কোনো ব্যক্তি আহত হলে সেই ব্যক্তিকে হাসপাতালে প্রেরণ করলে ওই ব্যক্তিকে দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পুরস্কার, ঘোষণা করলেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি। তিনি জানিয়েছেন যে ব্যক্তি ওই আহত ব্যক্তিকে সাহায্য করবে বা হাসপাতালে নিয়ে যাবে তাহাকে 25,000 পুরস্কার দেওয়া হবে। সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ঠিকমতো হাসপাতালে না পৌঁছানোর কারণে অনেক ব্যক্তির প্রাণহানি হয়, জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ ঘোষণা জারি করা হয়েছে। সড়ক দুর্ঘটনাগ্রস্ত আহত ব্যক্তিকে যদি সময় মতো হাসপাতালে প্রেরণ করা হয় তাহলে পুরস্কার মিলবে 25,000 টাকা, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এর পরবর্তী খবরটি হলো বৈধ ভারতীয়দের নাম ভোটার তালিকা থেকে কর্তন, সংখ্যালঘুদের নাম কর্তনের ষড়যন্ত্র বিজেপি দলের। রাজ্যে ভয়ঙ্কর আন্দোলন গড়ে উঠবে, এআইইউডিএফ এর পক্ষ থেকে এই আন্দোলন চলবে। বৈধ ভারতীয় রয়েছেন তাহাদের নাম যদি ভোটার তালিকা থেকে কর্তন করা হয় তাহলে ভয়ঙ্কর আন্দোলন গড়ে উঠবে এআইইউডিএফ এর পক্ষ থেকে। এই হুঙ্কার মন্তব্য দিয়েছেন এআইইউডিএফ এর বিধায়ক আশরাফুল হোসেন। তিনি জানিয়েছেন ভোটার তালিকা থেকে বেছে বেছে নাম কর্তনের ষড়যন্ত্র বিজেপি দলের। সংখ্যালঘুদের নাম কর্তনের ষড়যন্ত্র চালিয়েছে বিজেপি সরকার। 7 নম্বর ফর্মের মাধ্যমে বিপদে ফেলতে চায় বিজেপি সরকার। সংখ্যালঘুদের নাম দেখে দেখে কর্তন করার ষড়যন্ত্র চালিয়েছে বিজেপি সরকার। প্রকৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে ষড়যন্ত্র, তবে এভাবে হলে ভয়ঙ্কর আন্দোলন গড়ে উঠবে, জানিয়েছেন এআইইউডিএফ এর বিধায়ক আশরাফুল হোসেন। এর পরবর্তী খবরটি হলো নিযুত বাবু প্রকল্প, বছরে 10,000 থেকে 20,000 টাকা ছাত্রদের দেওয়া হবে। স্নাতক ছাত্ররা 10,000 টাকা পাবেন বছরে, প্রতি মাসে 1,000 করে দেওয়া হবে, 10 মাস পর্যন্ত দেওয়া হবে এই টাকা। সঙ্গে স্নাতকোত্তর ছাত্ররা 20,000 টাকা পাবেন বছরে, প্রতি মাসে 2,000 করে দেওয়া হবে, প্রতি মাসে 2,000 টাকা, বছরের 10 মাস পর্যন্ত দেওয়া হবে 2,000 করে। শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ চলছে নিযুত বাবু প্রকল্পের প্রয়পত্র, তবে এর মধ্যেও কিছু নিয়ম কানুন রয়েছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তবে সবাই পাবেন না এই সুবিধার লাভ, যোগ্য হিতাধিকারীরা পাবেন এই সুবিধা। এর পরবর্তী খবরটি হলো বাংলাদেশি যুবক সহ পশ্চিমবঙ্গের এক যুবতী আটক। আগরতলা রেল স্টেশনের সামনে ঘোরাফেরার সময় পুলিশের সন্দেহ জাগে। পুলিশ প্রশাসন তাহাদের পাশে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাহাদের অসঙ্গীতেই পুলিশ প্রশাসন বুঝতে পারে এরা হয়তো অবৈধভাবে এখানে এসে প্রবেশ করেছে। তারপর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নথিপত্র যাচাইয়ের কাজ শুরু হয়। জানা যায় যুবতী পশ্চিমবঙ্গের এবং সেই যুবক বাংলাদেশের। সেই যুবকের পাশে বৈধ কোনো ভিসা বা পাসপোর্ট নেই, অবৈধভাবে ভারতে প্রবেশ। তাই পুলিশ প্রশাসন বাংলাদেশি ওই যুবককে আটক করেন। সঙ্গে বাংলাদেশি যুবককে অবৈধভাবে ভারতে আনার অভিযোগে
পশ্চিমবঙ্গের ওই যুবতী সহ দুজনকে আটক করে পুলিশ প্রশাসন। তবে এ বিষয়ে পুলিশ প্রশাসনের তদন্ত জারি চলছে। এর পরবর্তী খবরটি হলো, অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, যাহারা প্রকৃতভাবে অসমে বসবাস করছেন তাহারা রাজ্যের প্রকৃত নাগরিক তথা ভারতের নাগরিক। তাহাদের নাম ভোটার তালিকা থেকে কর্তন করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু যাহারা অবৈধভাবে রাজ্যে বসবাস করছেন তাহাদের নাম ভোটার তালিকা থেকে কর্তন করা হবে। যাহারা অবৈধভাবে বাংলাদেশ থেকে এসে জাল নথিপত্র বানিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন তাহাদের নাম আর রেহাই নেই, ভোটার তালিকা থেকে কর্তন করা হবে। তাহাদেরকে আর ছাড় দেওয়া হবে না। অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে চলবে এই অভিযান। অবৈধ সবজনেরই ভোটার তালিকা থেকে নাম কর্তন করা হবে। পরিষ্কারভাবে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের সামনেই। তিনি জানিয়েছেন, রাজ্যের প্রকৃত জনগণ আমাকে ভোট দিয়ে বানিয়েছে মুখ্যমন্ত্রী। অবৈধভাবে যে বসবাস করছে তাহারা নয়, তাহাদের নাম ভোটার তালিকা থেকে কর্তন করা হবে। আমি রাজ্যের প্রকৃত মানুষের জন্য কাজকর্ম করতে চাই। যাহারা অবৈধভাবে এসে বসবাস করছেন তাহাদের জন্য কেন কাজ করব? রাজ্যের জনগণের জন্য কাজ করব না অবৈধভাবে যে রয়েছে তাহাদের জন্য কাজ করব, এ জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো, শিলচরের শিবালিক পার্ক এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুতের ট্রান্সফরমারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এক তরতাজা যুবকের মৃত্যু। এ ঘটনাটি ঘিরে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। তবে এ ঘটনার খবর সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনীকে দেওয়া হয়। পুলিশ বাহিনী তড়িঘড়ি করে ঘটনাস্থলে উপস্থিত হন এবং মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ময়না তদন্তের জন্য। ট্রান্সফরমারের বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হওয়া যুবকের নাম বক্তার হোসেন লস্কর। জানা গিয়েছে, শিবালিক পার্কের 2 নম্বর লেনের বাসিন্দা বক্তার হোসেন লস্কর। এ ঘটনায় পুরো সুখের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।